আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুসাইন হেলাল ইউটিউব চ্যানেলের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ভ্রমণ গন্তব্য হলো সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করে মেঘালয় রাজ্য ভ্রমণ করা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের পাশে থাকবেন। ভিউয়ার্স, এই হলো তামাবিল বর্ডার, আর এই তামাবিল বর্ডার দিয়ে আমরা এখন বাংলাদেশের সম্পূর্ণ ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছি। পাশে হলো ইন্ডিয়ান বর্ডার, আর এখন আমরা আছি দুই দেশের মধ্যবর্তী অঞ্চল, যেটাকে অনেকে 0 পয়েন্ট বলে, ওইখানে আছে। অলরেডি বাংলাদেশের ইমিগ্রেশন এবং চেক পয়েন্ট ক্রস করে আমরা এখন ইন্ডিয়ান বর্ডারে প্রবেশ করতেছি। এখানে প্রথম আমাদের ফর্মালিটি যেটা হবে তা হলো এখানে প্রথমত চেক পয়েন্টে আমরা এন্ট্রি করা। চেক পয়েন্টে এন্ট্রি করে এরপর আমরা রওনা দিব ইমিগ্রেশনের উদ্দেশ্যে। ইন্ডিয়ার বর্ডার চেকিং শেষ করে এখন আমরা এই যে সামনে যেই দুটো গাড়ি আছে, একটা হলো ট্রলি পরিবহন আর একটা হলো যাত্রী পরিবহন, এই দুইটা গাড়ির মাধ্যমে আমরা চড়ে এখন আমরা চলে যাব ইমিগ্রেশনে। এখানে বিএসএফ আমাদের ইমিগ্রেশনে নিয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের এখন বিএসএফ পাহারায় সরাসরি নিয়ে যাচ্ছে ইমিগ্রেশনে গিয়ে আমরা টোটালি ইমিগ্রেশনটা কমপ্লিট করব। তারপর আমরা আমাদের যে গন্তব্যস্থল মেঘালয়ের উদ্দেশ্যে সরাসরি আমরা প্রথম দিন স্টে করব। কিছু সাইট সিন দেখতে দেখতে আমরা প্রথম রাত স্টে করব চেরাপুঞ্জি। এরপর চেরাপুঞ্জি থেকে দ্বিতীয় দিনে আমরা চলে যাব মেঘালয়ের রাজধানী শিলংয়ে। তো ভিউয়ার্স, এ হলো ল্যান্ড ফোর্ট ডাউকি। এখান থেকে আমরা কাস্টমস ইমিগ্রেশন কমপ্লিট করে একটু বাইরে এসে একটি গাড়ি আমরা 2 দিনের জন্য ভাড়া নেই, এবং আমাদের এই যে ড্রাইভারের সাথে টোটাল ইন্ডিয়ান টাকায় 5200 টাকায় আমরা 2 দিনের জন্য এই ড্রাইভারকে নিয়েই। তো শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গন্তব্য। আমরা এখন আছি ভারতের সীমান্তবর্তী অঞ্চল ডাউকিতে, যেটা আমাদের অপর পাশে বাংলাদেশ। যেমন এই হলো আমাদের বাংলাদেশের, যেটা আমরাকে বলে থাকি, আমরা আছি এখন ডাউকিতে। আর আমাদের ঠিক উল্টো পাশে আমরা অনেক সময় বাংলাদেশ থেকে আমরা আক্ষেপ করি যে উপায় কী আছে। তো ওই দৃশ্য আসলে জানার জন্যই, যেমন আমরা এখন আছি বাংলাদেশের এই ভারতের অঞ্চলে, ভারত থেকে এখন আমরা প্রায় বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। ঠিক এই যে এটা হলো আমাদের জাফলং, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, ওটা হলো আমাদের জাফলং। আর এই হলো ভারতের যেটা ডাউকি। তো বাংলাদেশের এই পার হইলো ডাউকি, আর ওই পাশ হইলো আপনার জাফলং। এখন অলরেডি যেহেতু আমরা ডাউকি বর্ডার দিয়ে ইমিগ্রেশন ক্রস করে ঢুকছি, তাহলে ওই ক্ষেত্রে আমরা এখন আছি ইন্ডিয়াতে। আর আমাদের ঠিক উল্টো পাশে যদি আমি একটু কাছ থেকে দেখাতে চাচ্ছি, এই যে দেখো আমরা এখন বাংলাদেশ, এই যে ঠিক ওই পাশটা হলো আমাদের আমাদের বাংলাদেশের জাফলং। আর ঠিক এই পাশটা এখন আমরা যেখানে আছি এটা হলো ইন্ডিয়া। আর এখন আমরা অলরেডি চলে যাচ্ছি ঠিক আমাদের মাতৃভূমির টানে আমাদের বাংলাদেশের প্রান্তে, বাংলাদেশের প্রান্তে এই পাশে এই ঠিক আমরা যতটুকু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখন আপনাদের আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে দু দেশের সীমান্তবর্তী অঞ্চল। এই যে দুপাশে পাথর আর মাঝখান দিয়ে যে খোলামেলা জায়গাটা দেখা যাচ্ছে, এটা হলো 2 দেশের সীমান্তবর্তী অঞ্চল। যেহেতু আমরা বিষয় নিয়ে আসছি, এখন ইন্ডিয়ার অধীনে আছি। ঠিক এই পাশটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর এটাকে 2টা ভাগ করছে এই অঞ্চলটা। এখন যদি আমি এক পা এই পাশে দিয়ে এক পা সরে যাই, তাহলে আমার এখন এক পা আছে ইন্ডিয়াতে আর এক পা আছে বাংলাদেশ। তো আমরা যেহেতু এখন ইন্ডিয়ার অধীনে আসছি, তাহলে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম। আর আমরা আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল জাফলং থেকে যখন আমরা ডাউকি ব্রিজের দিকে তাকাই, তখন আমাদের খুব আফসোস জাগে যে ওই অঞ্চলে যদি যেতে পারতাম। আজকে আমরা সত্যি বিষয় দিয়ে এদেশে আসলাম। তো ভিউয়ার্স, ডাউকি দেখে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য, অন্য আরেকটি স্পটে।
আর এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের টোটাল মেঘালয় সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দেব এবং আমরা কিভাবে বাংলাদেশ থেকে তামাবিল বর্ডার দিয়ে ডাউকি প্রবেশ করলাম এবং মেঘালয়ের বিভিন্ন সাইট সিনগুলো দেখলাম এই সম্পর্কে আপনাদের বিশদ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন সেই কাঙ্ক্ষিত ডাউকি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি নিয়ে পাড়ি দিব। যে ব্রিজটা আমরা বাংলাদেশ থেকে দেখতেছি সব সময়, আজকে সেই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি। এই সেই ব্রিজ যেটা আমরা বাংলাদেশের প্রান্ত জাফলংয়ের প্রান্ত থেকে প্রায় সময় দেখে থাকি। এখন আজকে সেই স্বপ্ন সত্যি হলো, আজকে সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এই যে সেই ব্রিজ যেটা আমরা আমাদের বাংলাদেশের প্রান্ত থেকে দেখতেছি, এই সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর সেই ওই যে আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে, এই সে আমাদের বাংলাদেশ। আর সেই ব্রিজ ওই যে আমাদের বাংলাদেশ। এতদিন ওপার থেকে দেখতাম, এখন এপার থেকে। ক্রিজি বলে ডেকেছি বেদনা না তুমি জানো না, জানো না রে প্রিয় ধীরে মেরা বন্ধু হায়। ভিউয়ার্স, আমরা এখন আছি উমুকরেন্স ফলস, যেটার এই পাশটা হচ্ছে বাংলাদেশ, ঠিক এটার উল্টো পাশে যে ঝর্ণাটা এটা উমুকরেন্স ফলস বলা হয়। আর আমরা আছি এখন উমুকরেন্স ফলসে। আর এই যে ঝর্ণা, যদিও এখন বর্ষাকাল নয়, শীতকাল, তাই হয়তো একটু পানিটা কম, কিন্তু অনেক সৌন্দর্য একটি জায়গা। এখানে আপনারা আসলে ঘুরে যেতে পারেন। এটা মেন রোডের পাশে, এখানে এই মেন রোড, এই যে মেন রোডের পাশে এখানে গাড়িগুলো যাচ্ছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর এই উমুকরেন্স ফলস, যদিও এখন একটু পানি কম। উমুকরেন্স ফলস, এই সেই উমুকরেন্স ফলস। আর আমরা একদম নিকটবর্তী চলে যাব। নিকটবর্তী গিয়ে এটা আপনাকে দেখাতে চেষ্টা করব যে উমুকরেন্স ফলসটা কেমন। এই যদি এখন শীতকাল, পানি একটু কম, তারপরে অনেক সুন্দর, অনেক সুন্দর এই সেই উমুকরেন্স ফলস। ফলস, এখন আমরা এটা সন্নিকটে যাব, একটু ভিজবো, পানিটা নেব, পানিটা দিয়ে আমরা একটু স্পর্শ করবো। উমুকরেন্স ফলস, এই যে সন্নিকটে, একদম আমরা সন্নিকটে উমুকরেন্স ফলস। এখানে অনেকগুলো দর্শক আছে। আর ঠিক ওই পাশটা আমাদের বাংলাদেশ, আর এই পাশটা হলো ইন্ডিয়া। ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম দিনের তৃতীয় স্পট। আর এই স্পটটির নাম হলো বব হিল ফলস। আমরা এখন যে ব্রিজের উপর উঠে আছি, এই ব্রিজের উপর যে ওয়াটার ফলসটি দেখা যাচ্ছে তা হলো বব হিলস ফলস। সেই বব হিলস ফলস। আর এটা ওইখান থেকে এ পর্যন্ত এসে এখান দিয়ে ঠিক এই অংশটা বাংলাদেশ, যেটা বাংলাদেশের অংশকে পান্তুমই ঝর্ণা বলা হয়। ইন্ডিয়ার অংশকে বলা হয় বব হিলস ফলস, আর বাংলাদেশের অঞ্চলকে বলা হয় পান্তুমই ঝর্ণা। পান্তুমই ঝর্ণা, যেটা আমাদের বাংলাদেশে পান্তুমই ঝর্ণা। এই হলো আমাদের বাংলাদেশ, পান্তুমই ঝর্ণা নামে পরিচিত। ঠিক উল্টো পাশে হলো বরহিল ফলস, যেটা ভারতের বড় হিলস ফলস নামে পরিচিত। এটা কিন্তু অনেক উপর থেকে বিস্তৃত, এটা অনেক উপর থেকে, সেই একদম অবস্থা থেকে আসলে সত্যিই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা। আর এখানে আছে বিশাল আকার একটা পাথরখণ্ড, যেটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় আমরা দেখতেছি ঝুলন্ত অবস্থায় দেখা যায় যে পাথরখণ্ডটি, এটা হলো সে পাথরখণ্ড, এই সে পাথরখণ্ড। ভিউয়ার্স, বব হিলস ফলসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন রওনা দিয়েছি আমাদের নেক্সট গন্তব্য। আর এই যে যাওয়ার পথে রাস্তার পাশে কাঁটা তারের যে বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারের এই পাশটাই হলো, এখন আমরা যে পথ দিয়ে যাচ্ছি এটা হলো ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আর ঠিক কাঁটা তারের ওই পাশটাই হলো আমাদের সুজলা সুমলা শস্য শ্যামলে ভরা আমাদের সোনার বাংলাদেশ।
ভিন দেশে থেকে বাংলাদেশের প্রকৃতির থেকে নিঃশ্বাস নেওয়া সে এক পরম প্রশান্তি। তো ভিউয়ার্স, এখন চলে আসলাম আমাদের আজকের নেক্সট গন্তব্যস্থানে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের চতুর্থ দর্শনীয় স্থান। আর এই স্থানটির নাম হলো লিভিং রুট ব্রিজ। জীবন্ত গাছের শিকড় দিয়ে একটি ব্রিজ বানানো হয়েছে, আর যেটাকে লিভিং রুট ব্রিজ নামে বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা লিভিং রুট ব্রিজের প্রান্তে যেতে যেতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে আমরা বাংলাদেশ থেকে কিভাবে তামাবিল ডাউকি বর্ডার হয়ে মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম। আপনারা যারা বাংলাদেশ থেকে তথাপি ঢাকা থেকে মেঘালয় রাজ্যে আসতে চান, তারা প্রথমত যেটা করতে পারেন তা হলো ঢাকা থেকে ট্রেন অথবা অন্য কোনো পরিবহনের মাধ্যমে আপনাকে প্রথমে সিলেট আসতে হবে। সিলেট শহর থেকে আপনাকে যে কোনো একটি গাড়িতে করে সরাসরি চলে যেতে হবে তামাবিল বর্ডারে। এখানে একটি কথা উল্লেখ করতে হয়, আপনারা যারা মেঘালয় রাজ্য ভ্রমণ করবেন তাদের অবশ্যই ভারতীয় ভিসার মাঝে ডাউকি বর্ডার উল্লেখ থাকতে হবে। ডাউকি বর্ডার উল্লেখ থাকলেই একমাত্র আপনারা এই ফোর্ট দিয়ে প্রবেশ করতে পারবেন। অন্যান্য ফোর্টে যেমন আগরতলা বা অন্যান্য ফোর্ট যেরকম উন্মুক্ত থাকে, ডাউকি কিন্তু আপনার ওই রকমভাবে উন্মুক্ত থাকে না। তাই আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, মেঘালয় রাজ্য ভ্রমণ করতে হলে ডাউকি বর্ডার বিষয়তে উল্লেখ করতে হবে। कितना प्राइस? 10 rupees one plate. पर पीस 10 रुपये, पर पीस 10 रुपीज़। टिकट पर पर्सन 40। ये इसको एंट्री टिकट पर पर्सन 40 लिविंग रूट ब्रिजेर पर पर्सन 40 रुपीज़। 40 रुपीज़ দিয়ে আপনারা লিভিং রুটে যেতে পারেন। এই সেই লিভিং রুট ব্রিজ, যেটা আমরা অনেকবার নাম শুনেছি কিন্তু আসলে সচক্ষে দেখার খুব ইচ্ছে ছিল। আর এরও ধারাবাহিকতা আজকে আমরা আসলাম লিভিং রুট ব্রিজটা দেখার জন্য, যেটা বহু দিন থেকে আক্ষেপ ছিল যে এটাতে কীভাবে যাবো। আসলে আমরা বাংলাদেশে যারা এই লিভিং রুট ব্রিজে আসতে চান, তারা যখন আপনারা ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন তখন অবশ্যই ডাউকি বর্ডার ইনক্লুড করবেন। ডাউকি মানে বাংলাদেশের তামাবিল বর্ডার ইনক্লুড করলে অনায়াসে আপনারা এখানে চলে আসতে পারেন। লিভিং রুট ব্রিজ, যেটা সম্পূর্ণ গাছের শিকড় দিয়ে প্রাকৃতিক উপায়ে আসলে তৈরি, এটা প্রাকৃতিক উপায়ে তৈরি একটি লিভিং রুট ব্রিজ। আসলে আমরা সবসময় এটার নাম শুনে আসছি, কখনো দেখার ওইভাবে সৌভাগ্য হয়নি। জাস্ট আজকে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে অবশেষে আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করছে। প্রাকৃতিকভাবে তৈরি লিভিং রুট ব্রিজ, আসলে এগুলো সম্পূর্ণ গাছের শিকড় দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে ওঠা একটা লিভিং ব্রিজ। আমি জানি না বিশ্বে এরকম টোটাল কয়টা লিভিং রুট ব্রিজ আছে তা জানি না, তবে এটা অনায়াসে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় সেই মহান প্রভুর নিকট, যিনি এই লিভিং রুট ব্রিজটি দেখার সৌভাগ্য দান করেছেন। পাশেই ঝর্ণা, আর উপরেও আছে, উপরেও ঘোরার মতো কিছু দৃশ্য আছে, আপনারা হয়তো দেখতে পারেন। এই হলো সেই লিভিং রুট ব্রিজ। এই সেই লিভিং রুট ব্রিজ সম্পূর্ণ এই গাছগুলোর শিকড় দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি লিভিং রুট ব্রিজ। আর এটার নিচে আছে ঝর্ণা। আসলে পানির শব্দ শুনতে আসলে সেই এক মায়াবিরাম, কোনো এক প্রাকৃতিক নির্জন মুগ্ধতায় হারিয়ে যাচ্ছি। যতই দেখছি ততই অবাক হচ্ছি, আল্লাহ তাআলার সৃষ্টি কত মহামানিত্য। আসলে আল্লাহ তার সৃষ্টি যে কত সুন্দরভাবে তৈরি করতে পারে, যা স্বচক্ষে
না দেখলে বিশ্বাস করার মতো নয়। তাই এই সেই লিভিং রুট ব্রিজ, আজকে একদম লিভিং রুট ব্রিজ স্বচক্ষে দেখতেছি একদম নিকটবর্তী হয়ে। আর আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি লিভিং রুট ব্রিজ দিয়ে একটি মায়াবী ঝর্ণা চলে গেছে অনায়াসে নিচের দিকে। এইভাবে যত দূর দেখা যায় ঝর্ণার শুনশান নিস্তব্ধতার মাঝেও এক ধরনের আওয়াজ, প্রাকৃতিক এক আওয়াজ যা আপনাকে অনায়াসে নিয়ে যাবে কোনো এক প্রাকৃতিক স্বর্গরাজ্যে। যতই দেখতেছি আর মুগ্ধ হচ্ছে যে আসলে সৃষ্টিকর্তা তার সৃষ্টিসমূহকে কত সুন্দরভাবে তৈরি করতে পারেন, অসম্ভব সুন্দর। আসলে স্রষ্টার কাছে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব যে আসলে এমন একটি প্রাকৃতিক দৃশ্য দেখার মতো সৌভাগ্য দান করেছে। তাই ভাই, পৃথিবীতে আমরা বাঁচবো কতদিন? আর টাকা পয়সা নিয়ে তো আমরা পরকালে যাইতে পারবো না। তাই আমি মনে করব যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী তারা একটু পৃথিবীটা ঘুরেন, দেখেন আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, স্বচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যতই দেখতেছি ততই মন মুগ্ধ হয়ে যাচ্ছি যে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর হতে পারে। তো আমরা আছি এখন লিভিং রুট ব্রিজ, যেটার নাম আমরা আসলে অনেকে শুনছি, বহু দিন থেকে আক্ষেপ ছিল যে কবে যাবো এই সেই লিভিং রুট ব্রিজ দেখার জন্য। অবশেষে মহান আল্লাহ তাআলা প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য লিভিং রুট ব্রিজ, যেটা গাছের শিকড় দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি একটি ব্রিজ দেখার জন্য সৌভাগ্য দান করছে। আসলে আল্লাহ তাআলা তার সৃষ্টি যে কত সুন্দর রূপে তৈরি করেছে যা স্বচক্ষে না দেখলে নয়। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি আপন মহিমায় গেঁথেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে সৃষ্টি করেছো। তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি আপন মহিমায় গেঁথেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে সৃষ্টি করেছো।